আচ্ছা, তো গতকালের টেস্ট টেস্টের কোশ্চেনের সমাধান দেওয়া হয়নি, তাই না? দেওয়া হয়েছে তোমাদের? জি স্যার, দেওয়া হয়নি। না স্যার। দেওয়া হয়নি, না তাহলে স্যার। আচ্ছা, তাহলে এখন আমি বলে দিচ্ছি, তোমরা ইয়ে করে নাও, আর পরে আমাকে কে কত পেয়েছে একটু সবাই বলবো, হ্যাঁ? আচ্ছা, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস কন্টেইনস আ কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, হ্যাঁ? কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, তাহলে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ কী ছিল বলো তো? কোন কোশ্চেনটা এখানে হবে উত্তর? বলো। স্যার বি নাম্বার। বি। বি, তাই তো। সুগার ফ্রি, হ্যাঁ, এটা হচ্ছে সুগার ফ্রি। কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। মানে দুইটা ওয়ার্ড মিলে একটা অ্যাডজেক্টিভের কাজ করবে। এখন কম্পাউন্ড অ্যাডজেক্টিভ তো বিভিন্ন ধরনের হতে পারে, তাই না? নাউন অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ নাউন, নাউন প্রিপোজিশন ইত্যাদিভাবে হতে পারে। তাহলে বি খেলো এখানে উত্তর। হোয়াট ইজ দ্য ফর্ম অফ দ্য কম্পাউন্ড অ্যাডজেক্টিভ? এইখানে যে কম্পাউন্ড অ্যাডজেক্টিভটা বসানো হয়েছে সেটা কোন কোন পার্টস স্পিচ ব্যবহার করা হয়েছে? মাউথ হচ্ছে নাউন, তাই না? নাউন অ্যান্ড প্রেজেন্ট পার্টিসিপল, স্যার নাকি? নাউন নাউন আর প্লাস প্রেজেন্ট প্রেজেন্ট। পার্টিসিপল। ওকে। 3 নম্বর হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস কন্টেইন অ্যান অ্যাডজেক্টিভ অফ মেজারমেন্ট? কোনটা হবে অ্যাডজেক্টিভ অফ মেজারমেন্ট? স্যার বি নাম্বারটা। হেভি, তাই স্যার তো। বি নাম্বার হ্যাভি। হেভিটা হচ্ছে মেজারমেন্টের অবস্থান বোঝাচ্ছে। হোয়াট টাইপ অফ অ্যাডজেক্টিভ হ্যাজ বিন ইউজড ইন দ্য ফলোয়িং সেন্টেন্স? উডেন অ্যান্ড প্লাস্টিক, কি জাতীয় অ্যাডজেক্টিভ এটা? ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল না? ওকে, ম্যাটেরিয়াল। দেন অ্যাডজেক্টিভ অফ দ্য সেম ক্যাটাগরিজ আর কল্ড কি অ্যাডজেক্টিভ? দাঁড়াও, একই ক্যাটাগরি অ্যাডজেক্টিভ যদি বসে থাকে, কোঅর্ডিনেট। কি ব্যাপার নেই না কে? সরি, দাঁড়াও আমি একটু। আচ্ছা, তারপর বলছে অ্যাডজেক্টিভ অফ দ্য সেম ক্যাটাগরিজ আর কল্ড কোঅর্ডিনেট, তাই তো? অ্যাডজেক্টিভ। হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস কন্টেইনস রং অর্ডার অফ অ্যাডজেক্টিভস? রং অর্ডার কোনটা এখানে বলো তো, কোনটা? স্যার নান অফ দ্য। এখানে কি রং অর্ডার আছে কারো? না স্যার। না স্যার, এখানে কোনোটা রং রং নাই স্যার। অর্ডার নেই, তাই তো। আচ্ছা, তাহলে নান অফ দেম উত্তরটা। তারপর সেম অ্যাডজেক্টিভ অফ দ্য ডিফারেন্ট ক্যাটাগরিজ আর কল্ড, যদি ডিফারেন্ট ক্যাটাগরি হয়, যেমন এখানে ডিফারেন্ট ক্যাটাগরি অ্যাডজেক্টিভ আছে না, কি বলবো এগুলোকে? এই যে কিউমুলেটিভ অ্যাডজেক্টিভ, হ্যাঁ। কমিউলেটিভ। হুম। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কম্পারেটিভ ফর্ম অফ ওয়েল? ওয়েলের কম্পারেটিভ ফর্ম কি? বেটার। গুডেরও বেটার, ওয়েলেরও বেটার, তাই না? হুম। তাহলে এখানে দিলাম এটা। এরপর হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাডজেক্টিভস হ্যাজ টু কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ফর্মস? কোনটার কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্ম ডাবল আছে, দুইটা আছে? ক্লেভার। ক্লেভারের, তাই তো। আচ্ছা। হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইজ রং? কোনটা রং এখানে? হুম। স্যার সি, দে আর হ্যাপিয়ার অন দিস ডে। কেন এটা? স্যার স্মলার। ডি নাম্বার। হ্যাঁ, মোর স্মলার, দুটা কম্পারেটিভ হয় না কখনো, হ্যাঁ। ও মোরও আছে হ্যাঁ আবার হ্যাঁ। স্মলারও আছে, এটা হবে না, হ্যাঁ। স্মল স্মলার স্মলার। হ্যাঁ। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান আনগ্রেডেবল অ্যাডজেক্টিভ? আনগ্রেডেবল, যাদের কোনো গ্রেড করা যাবে না, কোনটা? ম্যারিড। স্যার ম্যারিড। হ্যাঁ, এটাকে আমরা ভেরি ম্যারিড, হ্যাঁ, লেস ম্যারিড, হ্যাঁ, মোর ম্যারিড বলা যাবে? যে হি ইজ না মোর স্যার। মোর ম্যারিড দেন আই, মানে আমার চেয়ে সে একটু বেশি বিবাহিত বলা যাবে? মানে সে একটু বেশি বিয়ে করলে তখন না বেশি বিবাহিত বলতাম নাকি? হ্যাঁ, তাহলে আনগ্রেডেবল, যাদেরকে আমরা গ্রেড করতে পারি না। এরপর হচ্ছে হুইচ সেন্টেন্স হ্যাজ আ ডিফারেন্ট মিনিং ফ্রম দ্য আদার থ্রি?
এটা বই থেকে দিয়েছি। কোনটা ডিফারেন্ট মিনিং আছে এখানে? Sir, D number. হ্যাঁ, কারণ এখানে কি বলছে, সবাই জন ইজ টলার দ্যান টম, তাহলে এখানে জন বড়। টম ইজ শর্টার দ্যান জন, এখানেও জন বড়। টম ইজ নট অ্যাজ টল অ্যাজ জন, জনের মতো টল না, তাহলে জন বড়। জন ইজ নট অ্যাজ টল, এখানে হচ্ছে মিনিংটা আলাদা। ওকে, তারপর হচ্ছে হোয়েন ডু উই জেনারেলি নট ইউজ দ্য আর্টিকেল দি। আমরা কখন আর্টিকেল দি ইউজ করি না? সুপারলেটিভ ফর্ম বসানোর সত্ত্বেও আমরা আর্টিকেল দি ইউজ করি না কখন? এটা তো আবার একটা, যখন itself our times. হ্যাঁ এখানে একটা বলা হচ্ছে যে হোয়েন দ্য পার্সন আর থিং ইজ বিং কম্পেয়ার টু ইটসেলফ ইন আদার টাইমস, নাকি? অথবা হোয়েন দ্য পার্সন আর থিং ইজ বিং কম্পেয়ার উইথ জি স্যার। আদার। এটা হচ্ছে হাইপারবোলিক ইফেক্ট, এটা হচ্ছে সিঙ্গেল সিলেবিক অ্যাডজেক্টিভ বিং মেড ইনটু দ্য সুপারলেটিভ। সুপারলেটিভ হলেই হবে দি, কিন্তু আমরা যখন এইটা হবে নাকি, দ্য পার্সন আর থিং ইজ বিং কম্পেয়ার টু ইটসেলফ ইন আদার টাইমস, যদি কোনো জি ব্যক্তি স্যার। নিজের সাথে নিজেকে তুলনা করে তখন আমরা সেই সুপারলেটিভ ফর্মের সাথে দি ইউজ করি না। তাহলে উত্তর হচ্ছে আমাদের এ। তারপরে হচ্ছে 14 নম্বর, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ক্যান বি ইউজড ইন দ্য গ্যাপ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট। এইখানে গ্যাপে কোনটা বসাতে পারি আমরা? Sir, further. A স্যার, number. তো দুটাই না স্যার? এটা কি, এটা স্যার বসা, ডি নম্বর। ডি নাম্বার না স্যার এ হবে। না এ হবে এটা? হ্যাঁ স্যার ব্রিটিশ আর আমেরিকান না স্যার দুইটা? হ্যাঁ, দুইটাই তো দূরে, ইউজ করা যাবে মনে হয়। এটা হচ্ছে দূরত্ব বোঝাতে ব্যবহার করা হয় ফার, আর এটা হচ্ছে কোনো কিছু আরো বোঝাতে আমরা এটা ইউজ করব ফারদার, এইটা। হ্যাঁ, এটা আমরা এটা ইউজ হবে। করব। ওটা কি কম্পারেটিভ ডিগ্রি নাকি স্যার ফার্দার? হ্যাঁ, কম্পারেটিভ ডিগ্রি। তারপর হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইজ রং, কোনটা রং এখানে? স্যার বলো। এটা কি ট্রিক কোশ্চেন ছিল স্যার? ট্রিক কোশ্চেন হলে স্যার এ রং। এ রং কেন? স্যার ট্রিক কোশ্চেন হলে স্যার, কারণ সেন্টেন্স ঠিক আছে কিন্তু হচ্ছে হর্সের সমান তো হর্স তো বেশি ইয়ে না, জোরে যাবে না না স্যার আরে প্লেনের সমান। একদম একদম না, এখানে ওই কমন মিনিং ধরলে মিস্টেক, ভুল। কমন স্যার মিস্টেক না, হচ্ছে। আমার মনে হচ্ছে বি স্যার। সেন্টেন্সটা কারেক্ট আছে। হ্যাঁ, স্যার এখানে আমার মনে হচ্ছে বি ইজ দ্য শিপ ইজ হোয়াইটার দ্যান মিল্ক। স্যার দুধের চেয়ে সাদা বুঝি না, শিপ ওটা হয়। নিয়ে সমস্যা না, ওটা নিয়ে সমস্যা না। সমস্যা তো এই জায়গায় একদম পরিষ্কার স্যার হিসাব, ডি বিগেস্ট। হবে কারণ বিগেস্ট স্যার ও বানান বি ভুল আছে। স্যার, এটা আমি ভাবছি আপনার টাইপিং হয়ে হয়তো ইয়ে হয়েছে স্যার। টাইপিং মিস্টেক হয়েছে নাকি? Sir, biggest হ্যাঁ, মানে জি বিগেস্ট, ডাবল হবে। জি এখানে ডাবল হবে। স্যার আমি ভাবছি এটা, কিন্তু আমি ভাবছি হয়তো স্যারের টাইপিং এ একটু ইয়ে হয়েছে। না, ওটা ভাবলে তোমার তো আগে ভুল ধরতে পারতে হবে যে আসলে ভুল কোথাও আছে কিনা। এখানে তো ভুল তো কোথাও নেই, তাই না? হ্যাঁ, ভুল তো এখানে একটা আছে, জি বিগেস্ট। স্যার। স্যার গতদিন যে আপনি বললেন যে দা হয় না সি নম্বরে, কোনটা? এ ইউজ করলেন। কোনটা? এটা হবে না কেন? হি ইজ দ্য বেস্ট বয় হবে না কেন? না না, গতদিন এ ইউজ করলেন তো সেই জন্য বললাম। না, ওটা হতে পারে হি ইজ দ্য বেস্ট বয়, এটাও হতে পারে হি ইজ দ্য বেস্ট বয়, এটাও হতে পারে। হি ইজ দ্য বেস্ট বয় মানে হচ্ছে অনেকের কম্পারেটিভ বেতন ডিগ্রি সে ডাবল একজন, হলে কি হবে? আর যখন দি বয় বেস্ট বয় বলবো তখন আর তার মতো আর কেউ নাই। ঠিক আছে, এটা ব্যবহার করা যায়। আচ্ছা, তাহলে এটা এই হচ্ছে ইয়েগুলো। তাহলে যার যার যে কয়টা হয়েছে একটু সবাই একটু জানাবা, হ্যাঁ? হুম, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো অ্যাডভার্বস বিফোর অ্যাডভার্ব অফ ডিগ্রি উইল বি টেকেন। আচ্ছা, তাহলে অ্যাডভার্বের আলোচনাগুলো টেক্সট টেস্ট নেওয়া হবে 11 তারিখে, একটু প্রিপারেশন নিবে। এখন আমরা পড়বো হচ্ছে নেগেটিভ অ্যাডভার্বসে। তবে কিছু পড়েছিলাম তোমাদেরকে পড়ে নিতে, তাই না? কিছু অ্যাডভার্ব তোমাদের পড়ে নিতে বলেছিলাম, বিকজ দেয়ার আর সো মেনি ইজি টার্মস ইন অ্যাডভার্ব। তো আমরা ফ্রিকুয়েন্সি দেখেছি, এগুলো তো আলোচনা করেছি। 5 নম্বর পেজ এটা, 414। আচ্ছা, একটু মিউট রাখো, কারো মনে হয় আনমিউট করা আছে, একটু মিউট রাখো। হ্যাঁ, আচ্ছা, শুধু 17 হয়ে গেল, 417। আচ্ছা, তো আগেরগুলো এগুলো একটু দেখেছো তো নাকি সবাই, যেগুলো বলেছিলাম একটু দেখছো? স্যার লিমিটিং ইনফরমেশনটা একটু বুঝিয়ে দেন। আচ্ছা, আসছি। আমরা কোথা থেকে ছেড়েছিলাম জানো? স্যার এই যে ফোকাসিং অ্যাডভার্বের প্রতিবন্ধ। হ্যাঁ, ফোকাসিং অ্যাডভার্বস, তাই না? হুম, এই ক্ষেত্রে মানে মিনিংটা, ব্যাপারটা এখানে জরুরি যে মিনিংয়ে অনেক কী কী পরিবর্তন আসতে পারে বা কী কী বিষয় আসে সেইগুলো নিয়ে
এগুলো কি পড়াতে হবে না? তোমরা পড়ে বুঝেছো? আমাকে একটা দ্রুত একটা দিয়ে দাও। হ্যাঁ, আমি আসছি তারপরে প্রথম স্যার লিমিটিংটা একটু বুঝাই দেন। আসছি হ্যাঁ, প্রথম দিক থেকে একটু সবাই সিরিয়াসলি বলতে থাকো যে এখানে আমাকে কোনো মানে পড়াতে হবে কিনা। অ্যাডিং ইনফরমেশন, মানে ইনফরমেশন অ্যাড করার জন্য এগুলো ইউজ করে থাকি, অ্যাজ ওয়েল বা এগুলো, তাই না? এটুকুর মধ্যে কি কোনো পড়ানোর দরকার আছে নাকি কেউ পড়োইনি? না স্যার দরকার নেই, হ্যাঁ, অন্যদের তো জানি না আমি। বাকিরা বলতে থাকো। একটু সংকেত দিতে হবে তো, কথা না বললে হয়? বলো, তোমরা কথা বলতে চাও না কেন? বুঝলাম, তা হইচই হবে একটা, আমি চুপ করতে বলবো, এরকমই তো হবে। তোমরা চুপচাপ থাকো, বুঝলা কি বুঝলা না, হইলো কি হলো না, কিছু বুঝলাম না, এরকম করে হয় নাকি ক্লাস? বলো। তখন আর জিজ্ঞেস করবেন না। হুম। আচ্ছা, তো যাই হোক, আমি বুঝলাম যে তোমরা বুঝেছো, চুপই থাকো তোমরা, যাও, তোমাদের কথা বলতে হবে না। আচ্ছা, তো যার সমস্যা আছে সে শুধু বললেই হবে, তোমাদের কথা বলার দরকার নেই, সমস্যা আছে। আচ্ছা, লিমিটিং ইনফরমেশন। লিমিটিং ইনফরমেশন মানে হচ্ছে কোনো একটা জায়গাতে যখন তুমি ইনফরমেশন অ্যাড করবা, তখন সেই ইনফরমেশনটাকে একটা নির্দিষ্ট সীমার মধ্যে মানে গণ্ডিবদ্ধ করে দেওয়া, মানে বাট এর বাইরে আর হবে না, এর বাইরে আর হবে না, তাই তো? যেমন বললাম, উফ, বাংলা, হ্যাঁ, বাংলা যেখানে আছে সেখানে প্রবলেমও আছে। আর বাঙালি থাকলে তো সমস্যা নেই। আচ্ছা, তো যাও, যেটা বলতে চাচ্ছি, যে মনে করো বললাম অনলি হি হ্যাজ কাম, তাহলে এখানে কি দাঁড়ালো বিষয়টা? তাহলে আমি যে ইনফরমেশনটা সে একাই শুধুমাত্র সে একা এসেছে। আর কারো কথা বলছি আমি? হুম, না স্যার। হি হ্যাজ জাস্ট ইটেন রাইস, মানে কি সে শুধু সে শুধু ভাতই খেয়েছে, ভাত, ভাত খেয়েছে। হ্যাঁ ভাত খেয়েছে কিন্তু ভাত রান্না শুধু করেনি। ভাতই খেয়েছে। না, শুধু ভাতই না, সে ভাত শুধু রান্না করেছে। জাস্ট কোথায় তাহলে বসেছে? ইটেনের আগে। জাস্ট দিয়ে কাকে মডিফাই করছি আমি? এই দুটো ইনফরমেশন বলো তো কি? জাস্ট ইটেন। ইটেনকে। হ্যাঁ, না স্যার, ইটেন রাইস জাস্ট কে রাইস। করছে না? এবার এই দুটোর মধ্যে পার্থক্য বলো। ও স্যার, স্যার নিচেরটা তো শুধু ভাতই রান্না করেছে, আর এখানে বলছে শুধু ভাত ভাতই রান্না খেয়েছে, করেনি, এরকম ভাত হচ্ছে না স্যার? খেয়েছে। এই তিনটার মধ্যে পার্থক্য বলো আমাকে। প্রথমটা হচ্ছে সে শুধু ভাত স্যার রান্না করেছে, প্রথমটা হলো শুধু না করছে, হ্যাঁ সে শুধুমাত্র খেয়েছে কিন্তু পরেরটা রান্না শুধু করেনি। খেয়েছে। উপরেরটা কি? শুধু খেয়েছে, ভাত সে নিজে রান্না করেনি, অন্য কেউ রান্না করেছে, সে শুধু খেয়েছে। হি হ্যাজ জাস্ট ইটেন, সে শুধু খেয়েছে কি? ভাত, তাই তো? সে ভাত রান্না করেনি, এখানে ভার্বকে মডিফাই করা হয়েছে। সে একটা কাজ করেছে, সেটা হলো কি, ভাত রান্না করা কাজটা সে করেনি, ভাত খাওয়া কাজটা সে করেছে। এটা বোঝাতে চেয়েছি। ভাতের সাথে অন্য যে সকল কাজ সেটা সে করেনি, ঠিক আছে? আর এখানে সে খেয়েছে, কি খেয়েছে? ভাত। শুধু ভাত ভাত। খেয়ে- এখানে ভাতকে মডিফাই করা হয়েছে, শুধু ভাতই খেয়েছে, অন্য কিছু সে খায়নি, ঠিক আছে তো? আর এখানে জাস্ট হি হ্যাজ ইটেন, অন্য কেউ খায়নি, শুধু সে খেয়েছে। শুধুমাত্র সে। দেখো, পার্থক্য তো বুঝতে পারছি স্যার আপনি। হ্যাঁ, তাহলে পার্থক্যটা বুঝতে পারলে হবে। বুঝতে পেরেছো কিনা সেটা বলো, ইনফরমেশনটাকে এক জায়গায় গণ্ডিবদ্ধ করেছে কিনা। প্রথমটা হচ্ছে সে শুধু খেয়েছে ভাত, রান্না করেনি হুম। বা নিয়েও আসেনি। আর সে শুধু ভাত খেয়েছে। মানে মানে ফোকাসিং অ্যাডভার্বটা আসলে কোনো কিছু একটা বিষয়ের উপর মনোযোগ আকর্ষণ মনোযোগ, করা। হ্যাঁ, সেই বিষয়টাকে গুরুত্ব দেওয়া। জাস্ট হি হ্যাজ ইটেন রাইস মানে বাড়ির আর কেউ ভাত খায়নি, শুধু সে খেয়েছে, ঠিক আছে? তো হুম। এই জাস্টটা আমি যেখানে সেখানে বসালে অর্থ আমার ভুল হতে পারে। যে আমি বলতে Change হয়ে চেয়েছি যে শুধু সে খেয়েছে, কিন্তু আমি লিখলাম এই সেন্টেন্সটা, তাহলে কি হবে? বলো, তাহলে তো হবে না। না স্যার। যে ইনফরমেশন দিতে যাচ্ছি সেটা ক্লিয়ার হতে হবে তো, তাই না? তো এখানে সেটা বলছে, দেখো, যে when we want to emphasize information that presents limit, আমি লিমিট করে দিব যাকে, আমি সাবজেক্টকে লিমিট করব নাকি ভার্বকে লিমিট করব নাকি অবজেক্টকে লিমিট করব নাকি অ্যাডভার্বকে লিমিট করব, উই ইউজ দ্য ফলোয়িং ফোকাসিং অ্যাডভার্বস। তখন সেই জায়গাতে আমি ফোকাস করতে বলছি, যে এই জায়গায় ফোকাসটা কোথায়, আমার অ্যাডভার্বের ফোকাসটা কোথায়। এখানে হচ্ছে শুধু ফোকাসটা হচ্ছে অবজেক্টে, এখানে ফোকাসটা হচ্ছে আমার ভার্বে, এখানে ফোকাসটা হচ্ছে আমার সাবজেক্টে, ঠিক আছে তো? তো এই ব্যাপারটা বলছে অ্যালন, বাট, এক্স্যাক্টলি, এক্সক্লুসিভলি, জাস্ট, মিয়ারলি, নট অনলি, অনলি, প্রিসিসলি, পিওরলি, সিম্পলি, স্লোলি, তাই তো? স্লোলি যেগুলো বলা হচ্ছে, এগুলো কি করে, যে একটা জায়গায়, যেমন এই সেন্টেন্সটা কি বলছে, যে টম, জাস্ট টম ইজ কামিং টু দ্য পার্টি, টমের পরিবার থেকে আর কেউ আসছে না, শুধু টম আসছে।
তাই তো? বলো, জাস্ট টম। জি স্যার। জাস্ট টম, অন্য কেউ না। তাহলে টম ইজ কামিং টু দ্য পার্টি বাট ইজ নট ব্রিঙ্গিং আ স্যার ফ্রেন্ড অর নোবডি, আর পরিবার কেউ থেকে এখানে আছে স্যার আসতেছে না। বলো। হুম। আর এডিটিং ইনফরমেশনে টম ইজ কামিং টু দ্য পার্টি এন্ড ইজ অলসো ব্রিংস দেম, মানে এখানে জেমস সাথে আসছে। স্যার কেউই তো এখন কার সাথেও আসেনি, আবার কেউই আসেনি তাই বলছে না, হ্যাঁ, আর কেউ সে আসেনি শুধু একা পার্টিতে। আসছে, এটা বড় কথা। বড় কথা হলো সে শুধু একা আসছে, এটাই তো নাকি? হুম, হুম। তার বলছে জি স্যার। আই জি এম স্যার। গোয়িং টু স্টাডি ফর এক্স্যাক্টলি হাফ অ্যান আওয়ার। একদম আধা ঘন্টা আমি স্টাডি করব, 1 মিনিটও এদিক ওদিক হবে না। হ্যাঁ, হুম, তারপরে আমি পার্টিতে আসবো। আই এম গোয়িং টু স্টাডি ঠিক ফর আছে স্যার। এক্স্যাক্টলি হাফ অ্যান আওয়ার, দেন আই উইল গো টু দ্য পার্টি। তাহলে আই উইল স্টাডি ফর নো মোর দ্যান হাফ অ্যান আওয়ার। আমি তার মানে এটা হলো কি লিমিট করে দেওয়া হয়েছে যে আমি আধা ঘন্টার বেশি কাজটা করবো না। আই অ্যাম অনলি ব্রিঙ্গিং জেমস টু দ্য পার্টি। ঠিক আছে তো? দেখো এইখানে আই অ্যাম অনলি ব্রিঙ্গিং জেমস টু দ্য পার্টি, তাহলে হচ্ছে আই অ্যাম নট ব্রিঙ্গিং এনিবডি এলস। তাহলে দেখো ব্রিঙ্গিং কাজটা আমি অন্য কারোর সাথে করছি না, কার সাথে করছি? আমি শুধু জেমসের সাথে। তাহলে জেমসকে আমি শুধু নিয়ে আসবো। জেমসের ঠিক আছে সাথে। তো? এক্সাম্পল, দ্য পার্টি স্টার্টস অ্যাট প্রিসাইজলি 10 o'clock। তাই তো? স্টার্ট, দেখো উইল নট স্টার্ট আর্লিয়ার অর লেটার। প্রিসাইজ মানে একদম 10টার সময় কাজটা হবে, আগেও হবে না, 10টার পরেও হবে না। এরকমভাবে বিষয়গুলোকে আমার কি করে দিচ্ছে? লিমিটিং করে দিচ্ছে। তার মানে ফোকাস, আমি ফোকাসিং, এগুলো সবই ফোকাসিং। ইনফরমেশন অ্যাড করাটা ফোকাসিং, এনে সেটা সেটা বলছে। দেখো যে উই সিলেক্ট আ ফোকাসিং অ্যাডভার্ব অ্যাকর্ডিং টু হাউ উই ইন্টেন্ড টু এমফাসাইজ দ্য ওয়ার্ড অর ফ্রেজ। There are different focusing adverbs that are used to draw attention to information that is being added, or information that is being limited or partially limited, or that information that is negative, or information that presents a choice, or information that is considered surprising। মানে যেভাবেই সেটা অ্যাড করি আমি ইনফরমেশন, সেটা আমি লিমিটেড করি বা পার্শিয়ালি লিমিটেড করি, সেটা নেগেটিভ বলি আমি, সেটা আমার পছন্দ বা অপছন্দের বিষয় বলি, যাই বলি না কেন, আমি যে ওয়ার্ডটাকে বা যে বিষয়টাকে আমি বলতে চাইবো ঠিক তার পাশে বসিয়ে তাকে আমি ইনফরমেশনটা ক্লিয়ার করব। এইটা এখন সেটা বলছে কি লিমিটিংও হতে পারে, অ্যাডিং হতে পারে। যেমন অ্যাডিং ইনফরমেশন আমরা এগুলো ইউজ করছি, তাই না? কেমন? যদি আমি বলি এই জায়গাতে যে হি হ্যাজ বট আ বুক, তার বললাম হি হ্যাজ বট আ পেন টু। তার মানে কি আমি বলছি না যে শুধু সে বই কেনেনি, তার সাথে একটা কলমও কিনেছে। তার মানে কি আমি তথ্যটা অ্যাড করলাম, যে আমি এর সাথে আরও কিছু তথ্য দিয়ে দিলাম। আমি এখানে টু দিতে পারি, অ্যাজ ওয়েল দিতে পারি। হি হ্যাজ বট আ পেন অ্যাজ ওয়েল। কিন্তু অলসোটা প্রধানত যেটা ডাবল হয় আমরা তার সামনে বসাই। এখানে হয় অলসোটা আমি যদি অলসো দিয়ে করতে চাই, তাহলে আমি হয় ভার্বের আগে দিব না অবজেক্টের আগে দিব, কারণ ভার্বের সাথে অবজেক্টটা অটোমেটিক রিলেটেড। হ্যাঁ, দেখো আমি যদি এইভাবে লিখি সেন্টেন্সটা, এই জায়গায় টু বা অ্যাজ ওয়েল বাদ দিলাম, দিয়ে বললাম কি হি হ্যাজ অলসো বট বট এ আ পেন। পেন, অথবা বলতে পারি বট অলসো আ পেন। তাই তো? হি হ্যাজ বট অলসো আ পেন। এরকম টু এবং অ্যাজ ওয়েল সবসময় সেন্টেন্সের শেষে বসে, আর অলসো কিন্তু যেটাকে আমরা ডাবল ব্যবহার করি সেই তার আগে বসাতে হয়। এইটা তো যাই হোক, এখানে আমরা দেখলাম যেমন এই যে অলসো ব্রিঙ্গিং জেমস, জেমসকে নিয়ে আসতেছে, এই যে টু কিন্তু শেষে বসেছে। হ্যাঁ, এটা একটু খেয়াল করবো। আচ্ছা, তো ঠিক আছে। এবার পার্শিয়ালি লিমিটিং ইনফরমেশনের কিছুটা, তাই তো? মোস্টলি মানে মানে সম্পূর্ণ না। সম্পূর্ণ না, আমি একদম লিমিট করে দিচ্ছি না একদম। হ্যাঁ, সেরকম আর কি। ফর দ্য মোস্ট পার্ট বা অ্যাট লিস্ট, এরকমভাবে আমি একটা নির্দিষ্ট লিমিট বলবো না, একটা রেঞ্জ বলে দিব এই কথাগুলো ব্যবহার করার জন্য। আচ্ছা, আদার পারপাসেস সেটা হচ্ছে নেগেটিভ। নেগেটিভ করতে আমরা অনেক সময় ফোকাসিং অ্যাডভার্ব ইউজ করি, যেটা হচ্ছে আইদার, নাইদার, তাই তো? নর, এইগুলো ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। নাইদার নর কখন ইউজ হয় বলো তো? নাইদার নর নাইদার নট, যেটা দুটোর মধ্যে কোনোটাকেই বোঝাবে না তখন নাইদার নট। যখন দুটার মধ্যে দুটাকে আমরা বাদ দিয়ে ফেলি, নাকি দুটার মধ্যে কেউই নয় এমনটা বোঝাতে নাইদার নর আমরা ইউজ করি, তাহলে নেগেটিভ। তারপর চয়েস, এটা হচ্ছে দুটার মধ্যে যে কোনো একটা, তখন আমরা কি ইউজ করি? আইদার অর ইউজ করি, তাই না? আইদার অর। হ্যাঁ, সারপ্রাইজ, ইভেন, তাই তো? অ্যাবসলিউটলি ইত্যাদি ভাবে আমরা ব্যবহার করে থাকি। প্লেসমেন্ট, কোথায় আমরা বসাবো আসলে অ্যাডভার্বগুলো, এইগুলো অ্যাকর্ডিং টু হোয়াট ইউ ওয়ান্ট টু এমফাসাইজ, বলছে যে কাকে এমফাসাইজ করবা তার তার কাছে তোমাকে বসাতে হবে। যেমন আমি এই যে দেখো অনলি, যেটা আমি বলে আসলাম আগেই, যে চেঞ্জিং দ্য প্লেসমেন্ট অফ দ্য অ্যাডভার্ব চেঞ্জেস হুইচ পার্ট অফ দ্য ক্লজ ইজ এমফাসাইজড। তুমি কাকে এমফাসাইজ করছো, তোমার অ্যাডভার্বটা তার সাথে বসাতে হবে, অ্যান্ড দেয়ার বাই ক্যান গ্রেটলি চেঞ্জ দ্য ইমপ্লিকেশন অফ দ্য সেন্টেন্স। লেটস সি, যেমন বলছে জেন ক্যান প্লে পিয়ানো ফর হার ফ্রেন্ডস অ্যাট দ্য
পার্টি। এটা হলো আমাদের সিম্পল একটা সেন্টেন্স, যে জেন ক্যান প্লে পিয়ানো ফর হার ফ্রেন্ডস অ্যাট দ্য পার্টি। নোটিস হাউ দ্য মিনিং চেঞ্জেস অ্যাজ উই মুভ অ্যারাউন্ড দ্য ফোকাসিং অ্যাডভার্ব অনলি। যখন আমি বলছি শুধু অনলি জেন ক্যান প্লে, তাহলে কি এর মানে কি ওই পার্টির শুধু জেনই বা জেনই পারে, তাই না? শুধু জেন। এবার জেন ক্যান অনলি প্লে পিয়ানো, তার মানে কি জেন কান ডু এনিথিং এলস, শুধু সে পিয়ানোটা বাজাতেই পারে। যেমন জেন ক্যান নট প্লে এনি আদার ইনস্ট্রুমেন্ট ফর হার, অথবা জেন ক্যান প্লে অনলি পিয়ানো। এবার আবার দেখো, তাহলে প্রথমে দিলাম সাবজেক্টে, তারপর দিলাম ভার্বে, তারপর দিলাম আবার অবজেক্টে। তাহলে এখানে আবার কি, সে শুধু পিয়ানো, তাহলে জেন ক্যান নট প্লে এনি আদার ইনস্ট্রুমেন্ট ফর হার ফ্রেন্ডস। তাহলে এটাও কিন্তু দেখে দেখো, জেন ক্যান নট প্লে এনি আদার ইনস্ট্রুমেন্ট ফর হার ফ্রেন্ডস। তাহলে যদি আমরা অবজেক্টে মডিফাই করতে চাই, অনেক সময় ভার্ব দিয়েও আমরা অবজেক্টের অবস্থানটাকে বোঝাতে পারি, যেটা আগে বললাম আমি। অথবা আমি যদি সরাসরি অবজেক্টকে আনি, তাহলে অবজেক্ট আগে দিয়ে দিতে পারি। তাহলে অনলি প্লে পিয়ানো, দেখো এটার মিনিং কি একই না? দেখো জেন ক্যান নট প্লে এনি আদার ইনস্ট্রুমেন্ট ফর হার ফ্রেন্ডস। আবার এটা দেখো, জেন ক্যান নট প্লে এনি জি আদার স্যার। ইনস্ট্রুমেন্ট ফর হার ফ্রেন্ডস। তার মানে যদি আমি অবজেক্টের ব্যাপারটা আনতে চাই, তাহলে এই প্লে মানে ভার্ব অথবা অবজেক্টে আমি কিন্তু ব্যবহার করতে পারি এইটা। এবার বলছে দেখো, জেন ক্যান প্লে পিয়ানো ফর অনলি হার ফ্রেন্ডস। এবার আবার শুধু ফ্রেন্ডের সাথে, অন্য কারোর জন্য সে কিন্তু পিয়ানো বাজাবে না, শুধু ফ্রেন্ডদের জন্য। দেখো, জেন ক্যান প্লে পিয়ানো ফর হার ফ্রেন্ডস বাট নট ফর এনিবডি এলস। আবার জেন ক্যান প্লে পিয়ানো ফর হার ফ্রেন্ডস অনলি অ্যাট দ্য পার্টি, সে শুধু পার্টিতে বাজবে, অন্য কোনো সিচুয়েশনে সে বন্ধুদের জন্য বাজাবে না। হ্যাঁ, জেন ক্যান নট প্লে পিয়ানো ফর হার ফ্রেন্ডস ইন আদার সার্কামস্টেন্সেস। কথাটা কি বোঝা গেল? হ্যাঁ, দেখো তুমি জি কোথায় স্যার। ফোকাস করতে চেয়েছো, সেই জায়গাতে তোমাকে অনলিটা ব্যবহার করতে হবে, যেখানে সেখানে ব্যবহার করলে কিন্তু চলবে না। হুম, আচ্ছা। তো এই ব্যবহারগুলো আসলে না পড়লে পারে ক্লিয়ার হয় না। এইগুলো আলোচনা কি আমরা কোনো বইয়ে পেয়েছি এরকমভাবে, বলো তো? এ পর্যন্ত যত গ্রামার পড়ে পড়ে আসছো, এই আলোচনা কিন্তু আমি অন্য না স্যার। বইগুলো কখনো দেখি না। বিদেশি যে গ্রামার বইগুলো আছে, আলাদা আলাদা ছোট 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 বই আমি পড়তাম, ওইগুলোতে এগুলো আছে, কিন্তু আমাদের দেশীয় যে বইগুলো আছে, এগুলোতে কিন্তু এরকমভাবে আলোচনা কোনো বইয়ে তুমি পাবা না। অতএব গ্রামারকে তুমি কমপ্লিটলি বুঝবা না। হ্যাঁ, এটা একটা কিন্তু মানে কি বলবো, আমরা তো গ্রামার পড়ি, ওরে বাবা বাবা, এখন যে হারে বই বার হচ্ছে, মনে হচ্ছে যেন বই কখনো ছিলই না। হ্যাঁ, মিলন স্যার একটা সেই রকম বই বার করেছে। হ্যাঁ, মনে হচ্ছে 14 গোষ্ঠী একদম বইয়ের রাজা। হ্যাঁ, ইংলিশ জানোর 14 গোষ্ঠী ছিল মিলন স্যারের, ওর দাদু, ওর বাবা, মিলন স্যার মিলে একটা ইন্টারন্যাশনাল বই বার করেছে। বুঝতে পারছো? সে বইটা না কিনলে পারে ফারুক ইংরেজি শিখতেই পারবে না। বুঝতে পারছো? আমি তো পারবোই না। হ্যাঁ, আর এখন তো মোটামুটি যেমন আমাদের মোমেন স্যার। এখন মোটামুটি এমনটা হয়েছে যে মোটামুটি এরকম বলছে যে এই 10টা সেন্টেন্স পার জানলে ইংরেজিতে একদম গুলি। হ্যাঁ, শুধু এই 10টা ওয়ার্ড জানলে তোমার ইংরেজিতে তোমাকে কেউ হারাতে পারবে না। আরে বাবা বাবা, হ্যাঁ, আমি স্যার আধা ঘন্টা থেকে ভাষা শিখুন স্যার। ওই জন্য বললাম না শিখবেন? যে সততার মানে অসততার কাজটা, মানে খুব সততার সহিত আমি কাজটা করতেছি। হ্যাঁ, খুব সততার সহিত বলতেছি, এই 10টা ওয়ার্ড শিখলে পারে তোমাকে ইংরেজিতে কেউ ঠেকাতে পারবে না। খুব ভালো। হ্যাঁ, শুধু এই 10টা ওয়ার্ড, এই 10টা সেন্টেন্স, এই কয়টা জানলে, হ্যাঁ, একটা শীট, এই শীটটা পড়লে ইংরেজিতে তুমি 14 গোষ্ঠী সব পেয়ে যাবা। বুঝতে পারছো? তো জনগণ তো ছুটতেছে যে কি, হ্যাঁ, রিলিফের মতো, যে লাইনে দাঁড়ায় গেলে মানে ইংরেজি মানে আমার বাড়িতে এসে হাজির হয়ে যাবে। হ্যাঁ, তো যাই হোক, এখন একটা জিনিস খেয়াল করতে হবে, বর্তমানে সততা অসততার ব্যাপারে কোনো নিয়ন্ত্রণ নেই, যে যেভাবে পারতেছে। হ্যাঁ, মানুষ ঠকিয়ে যাচ্ছি, কোনো টেনশন নাই। হ্যাঁ, তো একটু আমাদের কি শেখাচ্ছেন স্যার? আমরা মানুষ হতেই পারলাম না, মানুষই থেকে গেলাম, পড়াশোনা করে কি করবো? সেটা তো দেখতেছই, সেটা তো দেখতেছই। হ্যাঁ, স্টুডেন্ট টিচার রিলেশনশিপ তো এখন পৃথিবীর মধ্যে সবচেয়ে বাজে একটা রিলেশনশিপ হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, চুয়াডাঙ্গার পৃথিবীতে খবরটা মানুষ শুনছেন জানে স্যার? না। হ্যাঁ, জি স্যার, চুয়াডাঙ্গার কাহিনীটা দেখছেন স্যার? চুয়াডাঙ্গা তো বাদই দিলাম, চুয়াডাঙ্গার কথা বাদ দিলাম। হ্যাঁ, আমি আমার স্টুডেন্টদেরকে কলেজে যেতে বলেছি আর্জেন্টলি, কতদিন, 1 সপ্তাহ ধরে। হ্যাঁ, তাদেরকে আমি কলেজে নিয়ে যেতে পারিনি। বুঝতে পারছো? স্যার আপনি যে ভিডিওটা ছাড়ছেন স্যার, আমার গায়ের মানে গুজবাম্পস হয়ে গেছে একদম। তো বললাম তো, এগুলো হবে না কেন বলো? এর আগে তো অনেক ঘটনা ঘটেছে ভাই। এই যে আজ পর্যন্ত কোনো শিক্ষক অবমাননার বিরুদ্ধে কোনো আন্দোলন হয়েছে? না। হ্যাঁ, তাহলে না, হবে না গত কেন? আজকে একটা ভিডিও দেখলাম, একটা স্টুডেন্ট স্যারকে থাপ্পড় মারলো। ওইটাই কথা বলতেছি, ওইটাই তো চুয়াডাঙ্গা। এই যেখানে ঘটেছে। যাই হোক, আন্দোলন ঘটবে ঘটবে না, ছাত্র লেগেছিল একটা একটা একজনকে মেরে দেয় ডেলি। না সে তো বললাম যে তার মানে জিনিসটা মানে স্যার ওরা ফ্যামিলি থেকেই বা কি শিক্ষা পাইছে, বা
ওদের চারপাশে পরিবেশ ওদের কি শিক্ষা দিছে, বা ও এখানে পড়াশোনা করে ফ্যামিলি বা কি না। শিক্ষা পাইছে। হ্যাঁ, এটা অনেক কিছু ব্যাপার আছে, শুধু এটা ফ্যামিলিকে দোষ দিও শুধু না, বাপ মা আমাদের না। পুরো ব্যাপারটা দায়ী, বুঝতে পারছো? দেখো একটা আমি একটা কমেন্টও দিয়েছি, এটা আমি খুব বিশ্বাস করি আর কি, আমি আমার সবসময়ের জন্য এই জায়গাটা আমরা এখন মোটামুটি বলবো যে দূরে থাকতেছি আমরা, হ্যাঁ। সেটা হচ্ছে দেখো বললাম না বাংলা আছে তো সমস্যা। এই যে দেখো এই প্রভাবটা নিশ্চয়ই তোমরা জানো, হ্যাঁ। হুম। এইটা দেখো দিলাম এক জায়গায়, আসলো আরেক জায়গায়, হ্যাঁ। এইখানে এই কথাটার মানে কি বলো দেখি? যোগ্য যে কোপ মার ওইটা না স্যার? না না না, এটা কোথায় গেল ছড়ি দেখো। বাদ দিবে তো সন্তান নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এটা দেখো দিলাম একটা সার্চ, আসলো আরেকটা, হ্যাঁ। আচ্ছা এখানে এসেছে, এই যে হ্যাঁ, এই যে এখানে বলছে, নিচে বলছে হোয়াট মেডিসিন এলস ক্যান কিওর দ্য ফিটস অফ লাভার্স হোয়েন দে লুজ দেয়ার উইটস, হ্যাঁ। লাভ ইজ আ বয় বাই পোয়েট স্টাইলড, হ্যাঁ। দেন স্পেয়ার দ্য রড স্পয়েল দ্য চাইল্ড, মানে কি স্পেয়ার দ্য রড স্পয়েল দ্য চাইল্ড, এটা অবশ্য কবিতা বানিয়েছে, কিন্তু ওর কথাটা হচ্ছে আসলে এইটা। হুম, অরিজিনালটা পাচ্ছি না কেন এখানে। আচ্ছা একটু মিউট রাখো, একটু মিউট রাখো কয়েকজন, আজান হচ্ছে তো, আমরা 1 মিনিট একটু ইয়া করি, হ্যাঁ। একটু মিউট রাখলাম। চিন্তা করো তৎকালীন সময়ে কিং সোলাইমানের কথা, কিন্তু এটা রাজা সোলাইমানের কথা। তাহলে হি দ্যাট স্পেয়ারস হিজ রড হেটস হিজ সান, কথাটা কিন্তু হেট বলেছে, যে সন্তানকে শাসন না করা মানে তাকে ঘৃণা করা। আর যদি তুমি তাকে ভালোবাসো, হি দ্যাট লাভস হিম, যে তার সন্তানকে ভালোবাসে, চ্যাস্টেন্স হিম বি টাইমস, বি টাইমস মানে কি যথা সময়ে তাকে চ্যাস্টেইন করে। চ্যাস্টেন মানে বুঝো? না না স্যার। স্যার। চ্যাস্টেন মানে বুঝো না? খোঁজাকরণ করতা বুঝো? নাকি? খোঁজাকরণ, খোঁজাকরণ বুঝো? পিটানো। না, পিটানো খোঁজাকরণ পিটানো। বুঝো? ও জি স্যার, বুঝছি স্যার। জি স্যার। না খোঁজাকরণ স্যার। বাংলা কথা যেটা বললাম, খোঁজাকরণ। খোঁজ কি এখানে, স্যার ওটা? আরে বাবা রে, খোঁজাকরণ বুঝে না? ওই যে খাসিকরণ করা বুঝো? খাসিকরণ, ও আচ্ছা আচ্ছা হ্যাঁ স্যার, আচ্ছা, সরি পুরুষত্ব খাতনা। নষ্ট করা আর কি স্যার। হ্যাঁ ওইটা ও হচ্ছে ওই আচ্ছা, মিনিং, ওটা অবশ্যই এখানে আমি সেটা বলছি না, ওটা বাদ দিলাম। ওটা হচ্ছে তাকে ডিসিপ্লিন করা অথবা পানিশ করা, দেখো এই যে, ও আচ্ছা। তাই তো। জি স্যার। হ্যাঁ, মানে হ্যাভিং আর রেস্ট্রেইনিং অর মডারেটিং ইফেক্ট অন, মানে রেস্ট্রেইন করা, তাকে নিয়ন্ত্রণ করা, মডারেট করার ইফেক্টটাকে বলা হচ্ছে চ্যাস্টেইন, চ্যাস্টেইন করা বলা হয়, ঠিক আছে তো। বলদ বানানো। হ্যাঁ, তো এই যদি চ্যাস্টেইন না করা হয় তাহলে তুমি আসলে তাকে ভালোই বাসো না। তাহলে সন্তানকে শাসন না করাটা হচ্ছে তাকে ঘৃণা করার শামিল। আর তাকে যদি তুমি সত্যি ভালোবাসো তাহলে তুমি তাকে আসলে শাসন করবা বি টাইমস, মানে কি সময় মতো, সময় থাকতে। কাঁচায় না নোয়ালে বাস, পাকলে করে কি ঠাস। ঠাস ঠাস, হ্যাঁ। তো ওইরকম ঠাস ঠাস তো চড় দিবেই, দিবে না? তাহলে এটা হচ্ছে সেই কবে বলে গেছেন ওরা, আজ থেকে কত কয়েক হাজার বছর আগে কিং সোলাইমান এর কথা, প্রভার্ব। হুম, এই যে দেখেন বলেই দিচ্ছে প্রভার্বের এখানে কোন চ্যাপ্টারে কি বলা আছে, এখানে আছে। আচ্ছা ওটা আমি কেটে দিয়েছি, যাও। তো এই সমস্যাটা হয়েছে, তো যাই হোক, অন্যদিকে আমরা চলে গেছি কথার। তাহলে আমরা একটু খেয়াল করি যে কোথায় আমরা ব্যবহার করব প্লেসমেন্ট অফ ফোকাসিং অ্যাডভার্ব। দেখো তো বুঝতে পারলা যে কোথায় দিব, হ্যাঁ। প্রথমে দেখো অ্যারাউন্ড ভার্বস, কখনো কোনো ভার্বের আগে পিছিয়ে হতে পারে, যেমন হোয়েন দ্য ফোকাসিং অ্যাডভার্বস মডিফায়ার্স আ ভার্ব অর ভার্ব ফ্রেজ ইট ইজ প্লেসড বিফোর দ্য মেইন ভার্ব। তাহলে ভার্বকে মডিফাই করতে হলে ভার্বের আগে বসাতে হবে, দেখো সবগুলো ভার্বের আগে বসাতে হবে। হুম, হাউএভার ফোকাসিং অ্যাডভার্ব শুড বি প্লেসড আফটার দ্য ভার্ব বি, কিন্তু বি ভার্ব হলে তার পরে বসাতে হবে। হুম, দেখো বি ভার্ব হলে when focusing adverbs modifies a verb phrase that includes an auxiliary verb এবং মূল ভার্ব, তাহলে কি হবে, এখানে অবশ্যই বিটুইন হবে তাদের মাঝে, কারণ আমার মূল কাজই হচ্ছে মেইন ভার্বকে মডিফাই করা। অর্থাৎ মেইন ভার্ব যেখানে থাকবে আমি মেইন ভার্বের আগে বসাবো। টু এবং অ্যাজ ওয়েল, এই দুটার মধ্যে পার্থক্য কি বলছে, ইন এক্সেপশন টু দ্য রুলস অ্যাবভ, বলছে উপরে যত এক্সেপশন আছে এগুলো বাদ দিলে পারে, শুধু এই দুটার ক্ষেত্রে আমরা সেন্টেন্সের কোথায় বসাবো, শেষে। লাস্টে। The focusing adverbs to as well normally take the final position in a clause, দেখো এই যে final position,
এরা আসলে ওইভাবে বলতে পারে না কাকে বলতে যাচ্ছি আমি আসলে, হ্যাঁ, এরা মূল কথা হলো যে এই কাজটা পুরোটাকেই করা হয়েছে বলে আমরা মনে করি। এক্সট্রা নোট, ইটস ওর্থ মেনশনিং দ্যাট দ্য ওয়ার্ড অলসো অ্যান্ড জাস্ট have varying functions and meanings from the examples given above. কেমন? অলসোটাকে আমরা কোথায় ব্যবহার করি? অলসো ডাজ নট অলওয়েজ ফাংশন অ্যাজ ফোকাসিং অ্যাডভার্ব, সবসময় ফোকাসিং অ্যাডভার্ব হিসেবে কাজ করে না। ইট ক্যান অলসো বি ইউজড অ্যাজ আ কনজাংটিভ অ্যাডভার্ব, ওই যে সেন্টেন্সে যে আমরা কানেক্টর বলে থাকি, তোমরা এইচএসসি লেভেলে নিশ্চয়ই কানেক্টর পড়েছো না? এই যে জি স্যার। আনফর্চুনেটলি, অলসো, ফ্র্যাঙ্কলি স্পিকিং, ইউজুয়ালি, নর্মালি, এগুলো সেন্টেন্সের শুরুতে বসায় কমা দেওয়া থাকে। এটা হচ্ছে আগের সেন্টেন্সের সাথে পরেরটার একটা কানেকশন তৈরি করা, হ্যাঁ, কনজাংটিভ। জাস্ট ঠিক একইভাবে দেখো, দ্য ওয়ার্ড জাস্ট অলসো হ্যাজ ডিফারেন্ট ফাংশনস অ্যান্ড মিনিংস। উই হ্যাভ অলরেডি সিন দ্যাট হোয়েন ইউজড অ্যাজ ফোকাসিং অ্যাডভার্ব, জাস্ট ক্যান লিমিট দ্য ফ্রেজ ইট পয়েন্টস টু ইন দ্য সেম ওয়ে অ্যাজ অনলি অর মিয়ারলি। তাহলে অনলি এবং মিয়ারলির মতোই জাস্ট কিন্তু একই অর্থে ব্যবহার হতে পারে, যেটা আমি আগেই দেখিয়েছি। যেমন ইট ক্যান অলসো মিন রিসেন্টলি, হ্যাঁ, তাহলে জাস্ট কিন্তু রিসেন্টলি অর্থে হতে পারে। যেমন এই ক্ষেত্রে এখন আমি কি বলবো, এইটা দেখো একটা বিষয়টা, হি হ্যাজ জাস্ট কাম হোম। এই জাস্ট মানে কি, আমি কি বলবো বলো তো, সে কি শুধু এসেছে? না, সেই মাত্র ভাবতে পারতে হ্যাঁ, না সে স্যার, এইমাত্র এই বাসায় আসলো। এটা কিন্তু নির্ভর করবে তোমার পুরো গল্পটার উপর, ঠিক আছে তো? জি স্যার। বললাম হি হ্যাজ জাস্ট কেম, মানে জাস্ট কাম হোম, তাই তো? মানে সে হয় শুধু বাড়িতে এসেছে বা এই মাত্র আসলো। এখন আমি কি এটা এইমাত্র অর্থে ইউজ করব, নাকি আসলে কাজকে মানে ডাবল অর্থে ব্যবহার করব, সেটা আমি সেন্টেন্সের আগে পিছে যে আরও সেন্টেন্স থাকবে তার উপরে আমি আসলে বুঝবো যে কি কাজটা করা হয়েছে। তাই বলছে যে জাস্ট কিন্তু রিসেন্টলি অর্থে ব্যবহার হতে পারে, যেমন রিয়েলি আবার জাস্ট অর্থ ব্যবহার হতে পারে। জাস্ট, হ্যাঁ, আই জাস্ট লাভ ইট হেয়ার। আবার বেয়ারলি মানে কি কদাচিৎ অর্থেও, মানে না অর্থেও কিন্তু উই জাস্ট মেড ইট অন টাইম। এক্স্যাক্টলি অর্থেও ইটস জাস্ট 10 o'clock রাইট নাও। দেখো জাস্ট, তাহলে জাস্টের অনেকগুলো মিনিং আছে। এখন তুমি সেন্টেন্সে কিভাবে বেয়ারলি মানে কি বললেন? বেয়ারলি নেগেটিভ অর্থ, মানে হার্ডলি। হ্যাঁ, হার্ডলি, হার্ডলি, স্কেয়ার্সলি, বেয়ারলি এরকম অর্থেও ব্যবহার হতে পারে। কুইজ মানে এখানে আমরা এই কাজটা হচ্ছে, এটা মিনিং হচ্ছে উই জাস্ট মেড ইট অন টাইম, মানে আমরা ঠিক সময় মতো কাজটা করতে পারিনি, এরকম একটা sense দেয় এখানে, হ্যাঁ, মানে ঠিক সময় মতো হয়নি কাজটা। কুইজ, টু ইজ আ ফোকাসিং অ্যাডভার্ব দ্যাট স্ট্রেসেস। টু আমরা কখন ইউজ করি বলো তো? এডিট। অ্যাডিশন, তাই তো, অ্যাডিং ইনফরমেশন। প্রিডমিনেন্টলি ইজ আ ফোকাসিং অ্যাডভার্ব দ্যাট স্ট্রেসেস। প্রিডমিনেন্টলি স্যার পার্শিয়ালি লিমিটিং। পার্শিয়ালি লিমিটেশন, তাই তো। মেয়ারলি একদম লিমিটেশন, হ্যাঁ। তারপর হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য কারেক্ট ফোকাসিং অ্যাডভার্ব। দ্য পার্টি ইজ ড্যাশ ফর স্টুডেন্টস, আই এম সরি বাট নো বডি এলস ক্যান কাম। কি হবে এটা? এক্সক্লুসিভলি। এক্সক্লুসিভলি, একদম, দ্য পার্টি ইজ এক্সক্লুসিভলি ফর স্টুডেন্টস, আর কারোর জন্য না। আই এম সরি বাট নো বডি অলসো ক্যান কাম, কেউ আসতে পারবে না, আই এম সরি, এক্সক্লুসিভলি। Complete the following sentence with the correct focusing adverb. There can be dash invited guest, no more, no less. এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি, তাই তো, এক্স্যাক্টলি 100 ইনভাইটেড গেস্টস। তো দেখো এইটা। এবার হচ্ছে নেগেটিভ অ্যাডভার্বস, দেখি কতগুলো নেগেটিভ অ্যাডভার্ব পাই। নেগেটিভ অ্যাডভার্বস অ্যান্ড নেগেটিভ অ্যাডভার্বিয়ালস, গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ফাংশন অ্যাজ অ্যান অ্যাডভার্ব, are used to modify the meaning of a verb, adjective or adverb or entire clause in the negative way. Like all adverbs, they usually answer questions about manner, place, time or degree. No and not. There is debate whether no or not should be classed as adverbs. মানে no নাকি not ইউজ করবে, এটা নিয়ে অনেক ডিবেট আছে, বাট দে আর বাই ফার দ্য মোস্ট কমনলি ইউজড ওয়ার্ডস ফর ক্রিয়েটিং নেগেটিভ স্টেটমেন্ট, সো উইল ব্রিফলি লুক অ্যাট হাউ দে ওয়ার্ক। At first, no. We use no as a negative answer to questions or an expression of disagreement. It's often classed as a determiner or an exclamation, but other grammarians argue that it's an adverb, especially when it is used to negate comparative adjectives or comparative adverbs. তাহলে আমরা জানি নো কিন্তু জেনারেলি ডিটারমিনার
ডিটারমিনার কার সাথে বসে বলো তো? Noun-এর সাথে। নাউনের সাথে বসে। Noun-এর সাথে, তখন স্যার। আমি যদি বলি আই হ্যাভ নো ফ্রেন্ডস, তখন কি এটা নোটা কি বলো তো? নোটা কিন্তু এখানে ডিটারমিনার Determiner. বা অ্যাডজেক্টিভ, ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ এইটা। কিন্তু যখন বলা হচ্ছে যে আমরা যখন কম্পারেটিভ ডিগ্রিতে ব্যবহার করব, তখন সেক্ষেত্রে লিঙ্কিং ভার্বের সাথে প্রধানত অ্যাডজেক্টিভের আগে বসে। অ্যাডজেক্টিভের আগে বসলেই আমরা ধরে নিব সে হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে তো? তাহলে সে কি কি হতে পারে? জি, স্যার। ডিটারমিনার হতে পারে, অ্যান এক্সক্লামেশন হতে পারে। আবার বলছি ইট ইজ অ্যান অ্যাডভার্ব স্পেশালি হোয়েন ইট ইজ ইউজ টু নেগেট কম্পারেটিভ অ্যাডজেক্টিভস অর কম্পারেটিভ অ্যাডভার্ব। তাহলে যেমন নো মোর, মোর একটা অ্যাডভার্ব, বা তাহলে এর আগে বসেছে। নো বেটার, বেটার যেহেতু অ্যাডজেক্টিভ তাহলে তার আগে বসেছে, এই ক্ষেত্রে কিন্তু তারা হচ্ছে অ্যাডভার্ব। ইউজিং নট উইথ অক্সিলারি অ্যান্ড মোডাল ভার্বস, নট তো অলওয়েজ অ্যাডভার্ব হিসেবে আমরা ইউজ করে থাকি। টু নেগেট আ ভার্ব ফ্রেজ উই ইনসার্ট নট আফটার দ্য ফার্স্ট অক্সিলারি অর মোডাল ভার্ব। দেখো যদি আমরা ভার্বকে নেগেট করতে চাই, ভার্বের আগে অবশ্যই একটা অক্সিলারি ভার্ব আনতে হবে, তাই তো? তাছাড়া অক্সিলারি ভার্ব ছাড়া নট কখনোই বসতে পারে না। ঠিক আছে? তারপরে তো বসায় দেখি স্যার, হ্যাঁ, কোথায় বসায়? এর পরে যদি সেটা নট অন্য বসায় ব্যাপার, ওঠে কি? সেটা অন্য অর্থে, সেটা অ্যাডভার্ব হিসাবে সেন্টেন্সে অ্যাডভার্বে বসতে নো আই উইল নট কাম। তাহলে এই নোটা কিন্তু অ্যাডভার্ব, প্রথম যে নোটা ব্যবহার করা হয়েছে। এখানে বলা হচ্ছে ভার্বকে মডিফাই করতে হলে কি বলা হচ্ছে? টু নেগেট আ ভার্ব ফ্রেজ, টু নেগেট আ ভার্ব ফ্রেজ, তাই তো? উই ইনসার্ট নট আফটার দ্য ফার্স্ট অক্সিলারি। যদি একটা সেন্টেন্সে একটা ভার্ব থাকে, আমি বললাম যে মনে করো এখানে শুধু লিখছে হি কামস টু কলেজ রেগুলারলি, তাহলে আমি কি লিখবো? হি নট কামস নাকি হি কামস নট? He কোনটা ইউজ করবো? ইট ডাজ নট কাম। Doesn't come. বলাই হয়েছে যে অক্সিলারি ভার্ব ছাড়া আমি এটাকে ব্যবহার করতে পারবো না, তাই তো? তাহলে আমি কি লিখবো এই জায়গায়? হি হি ডাজ ডাজ নট নট he কাম। does not আবার আমি ব্যবহার করতে পারি হি আর কাম করেন। হি উইল নট হ্যাভ বিন ইনভাইটেড টু দ্য পার্টি। এখানে কয়টা অক্সিলারি ভার্ব আছে বলো তো? এখানে অক্সিলারি ভার্ব আছে স্যার, একটা না দুইটা? খেয়াল করো, আগে একটাই তো আমাকে auxiliary verb। জিজ্ঞাসা করলে হবে? তো তোকে দেখাই যাচ্ছে, হ্যাঁ? আমাকে জিজ্ঞাসা করলে হবে? দুইটা স্যার আছে স্যার। কেন দুটো? একটা হলো স্যার হলো ফিউচার টেন্সে, আর একটা হলো স্যার পারফেক্ট টেন্সে। আর এটা তাই তো এটা নাকি? এটা কি? এটা বাড়িতে আছে নাকি? ও এটা হলো প্যাসিভ, প্যাসিভ সহায়ক। আমি বলছি অক্সিলারি ভার্ব কয়টা সেটা কম। তিনটা। তিনটা। তাহলে দুটো করছো স্যার। মূল ভার্ব তো ইনভাইটেড আছেই আমার, তাই না? এখানে তিনটা অক্সিলারি ভার্ব। তাহলে আমি নটটা কার আগে বসাবো? বা কার পরে নটটা বসাবো? প্রথম auxiliary verb। বসাবো। First পরে। হ্যাঁ, তাহলে কি বলছে এই জায়গায়? সেটা যে আফটার দ্য ফার্স্ট অক্সিলারি ভার্ব, সেটা মোডাল ভার্ব হোক আর যে সাহায্যকারী ভার্ব হোক। তাহলে দেখো হ্যাভ নট সিন, তাহলে এই যে উড নট হ্যাভ ডান, এখানে দুটো আছে অক্সিলারি ভার্ব। ইউজিং নট উইথ অনলি আ মেইন ভার্ব, তাই বলছে ইফ দ্য ভার্ব ফ্রেজ কন্টেন্স অনলি আ মেইন ভার্ব উই নেগেট ইট বাই অ্যাডিং ডু ডাজ অথবা ডিড। তাহলে সাহায্যকারী ভার্ব এটা লাগবেই। যদি তার কোনো টেন্স অনুসারে বা মোডাল ভার্ব অনুসারে কোনো সাহায্যকারী ভার্ব না থাকে, তাহলে ধার করে নিয়ে আসবো। তাহলে ধার করে এনে আমি কাজটা করব। দেখো ধার করে নিয়ে আসছে ডু ডাজ ডিড। ইউজিং নট উইথ দ্য বি ভার্ব, তবে বি ভার্ব হলে পারে সেটা তো আমরা আগে বসাতে পারবো না, এই জন্য সবসময় পরেই বসাই। যে কোনো অ্যাডভার্ব দেখো ভার্বকে মডিফাই করা বোঝাতে হলে আমাদের পরে বসতে হচ্ছে। বলছে হোয়েন আ ফর্ম অফ দ্য ভার্ব বি ইজ দ্য অনলি ভার্ব ইন দ্য স্টেটমেন্ট উই প্লেস নট আফটার ইট। দেখো এই যে নটটাকে আমরা পরে ইউজ করেছি। আদার নেগেটিভ অ্যাডভার্বস, এগুলো একটু খেয়াল করবা খুব যত্ন সহকারে। দেখো এই যে তিনটা, হ্যাঁ দেখো হার্ডলি, বেয়ারলি এবং স্কার্সলি, এটা নেগেটিভ হচ্ছে। নাও হোয়াট উই হ্যাভ সিন how no and not are used, let's look at other negative adverbs. The principal characteristic they all have in common is that we don't modify them with not. এই ক্ষেত্রে আমরা not use করি না বিকজ they already express negative meaning on their own. এগুলো নিয়ে হ্যাঁ, ওরা অলরেডি নেগেটিভ। নেগেটিভ অ্যাডভার্বস মিনিং অলমোস্ট নট, স্যার সেন্টেন্স কি খালি স্যার? অলমোস্ট নট। ওটা আছে হয়তো এরা এড়িয়ে গেছে বা বাদ দিয়ে গেছে, দেখা যাক। বলছে এখানে কিন্তু টোটালি নট বোঝায় না, এটা দিয়ে অলমোস্ট নট বোঝায়, মানে কিছুটা পজিটিভ, মানে 1% পজিটিভ 99% নেগেটিভ, এইরকম আর কি। হালকা পাতলা থাকতে পারে। হালকা পাতলা। These negative adverbs are placed in the same position as not. They generally go after the first auxiliary verb or main modal verb before a main verb when it is only the verb and after forms of the be verb. তাহলে be verb এর পরে
মূল ভার্বের আগে বা মূল ভার্ব এবং সাহায্যকারী ভার্বের মাঝখানে, তবে সাহায্যকারী ভার্ব অনেকগুলো থাকলে তার প্রথম সাহায্যকারী ভার্বের পরে বসে। যেমন আই হার্ডলি গো আউট, তাই তো? তাহলে আই হার্ডলি গো আউট অ্যানিমোর মানে কি আমি যাই না বললেই চলে। আমি তাই খুব কমই বাইরে হ্যাঁ, আরেকটা হচ্ছে আই ক্যান বেয়ারলি সি দ্য মাউন্টেন থ্রু দ্য ক্লাউডস, অলমোস্ট ক্যান নট সি মানে দেখতেই পাচ্ছি না, প্রায় যা দেখছি তা আবসা। দেখতেই পাচ্ছি না। হ্যাঁ, তারপর ইটস স্কেয়ারসলি সারপ্রাইজিং দ্যাট, তাহলে স্কেয়ারসলি সারপ্রাইজিং মানে খুব একটা সারপ্রাইজিং নয় মোটামুটি। নেগেটিভ অ্যাডভার্বস নট অফেন অ্যান্ড নট এভার, এই ক্ষেত্রে আমরা এই যে দেখো পাচ্ছি সেলডম পেয়েছি, এইগুলো মানে হচ্ছে একদম ন্যায় বললে চলে। হ্যাঁ দেখো নট অফেন নট এভার, তাহলে এটা মোটামুটি অলমোস্ট নট ছিল, এই তিনটা ছিল কি অলমোস্ট নট, কিন্তু এখানে কি একদম নট অফেন অথবা নট এভার, মানে when we want to stress how frequently something occurs we can use this negative adverbs। এখানে ফ্রিকোয়েন্সি অ্যাডভার্ব কিন্তু এরা ফ্রিকোয়েন্সি অ্যাডভার্ব। হ্যাঁ, নো লঙ্গার মানে একদমই না, রেয়ারলি মানে কিছুটা, তাই তো, কিন্তু একদম ভেরি ফ্রিকুয়েন্টলি না, সেলডম মানেও একদম নেগেটিভ মানে এর মতন, মানে এগুলোর অর্থে কিছুটা আছে কিছুটা পুরোপুরি। যেমন নেভার মানে কি কখনোই না, নাকি? হার্ডলি এভার মানে কিছুটা, জি স্যার। বেয়ারলি এভার মানে কিছুটা, সেলডম মানে কিছুটা, রেয়ারলি মানে কিছুটা, নো লঙ্গার মানে একদম না। তাহলে নো লঙ্গার এবং নেভার এটা বোঝায় যে একটা ঘটনার ফ্রিকোয়েন্সি একদম জিরো, আর মাঝখানে যেগুলো আছে এগুলোর ফ্রিকোয়েন্সি পরিমাণ খুবই কম। তাই বলছে দেখো যে এগেইন দিস অ্যাডজেক্টিভস আর ইউজুয়ালি প্লেসড ইন দ্য সেম পজিশন অ্যাজ নট। ফর এক্সাম্পল আই নো লঙ্গার কুক অ্যাট হোম মানে কি আমি আর রান্না করি? না স্যার, আমি বাসায় আর রান্না করি না। আগে করতাম, দেখো আগে করতাম কিন্তু এখন আর করি না, একদমই করি না, নেগেটিভ। হি হ্যাজ সেলডম রেয়ারলি হার্ডলি এভার প্লে ফুটবল মানে ভেরি ইনফ্রিকুয়েন্ট মানে খুবই কম। উই আর নেভার লেট, নেভার মানে নট এভার আর কখনোই করি না লেট। নোট দ্যাট সেলডম রেয়ারলি বেয়ারলি এভার হার্ডলি এভার আর ইন্টারচেঞ্জেবল, এগুলো ব্যবহার করা যায় বিকজ দে মিন ভেরি ইনফ্রিকুয়েন্টলি, খুবই কম সময়ের জন্য। এবার নেগেটিভ অ্যাডভার্বস দ্যাট এমফাসাইজ কুইক সাকসেশন অফ ইভেন্ট মানে কুইক সাকসেশন মানে কি দ্রুত ঘটছে কোনো একটা ঘটনা। when we want to express that two events happened in quick succession মানে one event almost did not finish before the next event happened মানে একটা ঘটার আগে আরেকটা ঘটে যাচ্ছে এরকম, we can use any of these negative, তাই তো এইটা দেখো some of these are the same negative adverbs that mean almost not, but when we use them for events in quick succession we must use them in combination with either when, দেখো যেটা আমরা বলছি কোনটা বলো তো, এটা কোন ক্ষেত্রে ঘটে? ওই যে নো সুনার হার্ডলি হোয়েন স্কার্সলি বিফোর, একটা ঘটতে না ঘটতেই আরেকটা কাজ আরেকটা ঘটে যায়। তাই তো, তাহলে এদের সাথে আমরা কনজাংশন ব্যবহার করে থাকি কি কোরিলেটিভ হোয়েন, তাই তো, অথবা এই যে এইগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করি হোয়েন, হার্ডলি স্কার্সলি বা বেয়ারলি এগুলো হচ্ছে হোয়েন, আর নো সুনের সাথে আমরা ইউজ করে থাকি কি দেন। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে কিন্তু অ্যাডভার্ব আর এগুলো হচ্ছে কনজাংশন, এই যে হোয়েন এবং দেন হচ্ছে কি কনজাংশন। তাহলে দ্য ফার্স্ট ইভেন্ট ইজ ইউজুয়ালি এক্সপ্রেসড ইন পাস্ট পারফেক্ট টেন্স, দেখো তাহলে যখন আমরা দুটাকে একসাথে করব তখন ফার্স্টটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স, হোয়েন দ্য নেগেটিভ অ্যাডভার্ব ফলোইং দ্য অক্সিলারি ভার্ব হ্যাড, এই ক্ষেত্রে হ্যাডটা কিন্তু কোথায় আসবে যখন দুইটা ক্লজকে জয়েন করব, বলছে দ্য টু ক্লজেস আর জয়েন্ট উইথ হোয়েন অর দেন ডিপেন্ডিং অন হুইচ নেগেটিভ অ্যাডভার্ব ইজ ইউজড, দ্য সেকেন্ড ইভেন্ট ফলোস দ্য পাস্ট সিম্পল টেন্স। তাহলে অতীতে দুটা কাজের মধ্যে একটা কাজ হতে না হতেই মানে কুইক সাকসেশন একটা হতে না হতে আরেকটা হয়ে যাচ্ছে, এরকমটা বোঝালে আমরা এগুলোকে ব্যবহার করে থাকি অ্যাডভার্ব হিসাবে। বলছে উই হার্ডলি, দেখো বলছে উই হ্যাড হার্ডলি ফিনিশড ক্লিনিং হোয়েন দ্য গেস্ট অ্যারাইভড, অথবা আমরা লিখতে পারি কি হার্ডলি হ্যাড উই, তো যদি আরও এমফাসাইজ করতে চাই তাহলে আমরা হার্ডলিটা করি কি হার্ডলি বা বেয়ারলিটা সেন্টেন্সের আগে বসিয়ে দিই, হ্যাডটা তার সাথে চলে যায়, সাবজেক্টটা পরে চলে আসে, এই তো নাকি? আমরা এভাবেও লিখতে পারি উই হ্যাড হার্ডলি ফিনিশড ক্লিনিং মানে আমরা মানে ক্লিনিংটা প্রায় শেষ করিনি, এই সময় গেস্ট চলে এসেছে। বলছে আমি রুমের ভিতরে মানে দরজার ভিতরে প্রায় যাইনি, এই অবস্থাতে সে আমাকে ডেকে উঠলো। শি হ্যাড হার্ডলি স্কার্সলি বিন হোম 5 minutes when they arrived, এভাবে নো সোনার দেন এটা ব্যবহার করে থাকি, তাই তো। অ্যাডভার্বিয়াল ফ্রেজেস ফর টোটাল নেগেশন, একদম টোটাল নেগেশন মানে নেগেশন তো নেগেশন, এখানে কোনো 1 ইঞ্চিও মানে 1 ফোঁটাও 1%ও মানে 0.01%ও কোনো পজিটিভ থাকবে না। দেয়ার আর ফিউ অ্যাডভার্বিয়াল ফ্রেজেস
দ্যাট আর ইউজ টু কমপ্লিটলি নেগেট আ ক্লজ, মানে এখানে আর সরাসরি অ্যাডভার্ব না বরং অ্যাডভার্বিয়াল ক্লজ। আন্ডার নো সার্কামস্টেন্সেস, কোনোভাবেই না, ইন নো ওয়ে কোনোভাবেই না, অন নো কন্ডিশন কোনোভাবেই না, করবোই না, এই কাজটা হবেই না, এরকম সেন্সে। তারপর দেখো লাইক নট দিস অ্যাডভার্বিয়ালস ক্যান বি প্লেসড ইন মিড পজিশন, নটের মতো। উই ইন নো ওয়ে লাইক দিস প্ল্যান, মানে উই ডু নট লাইক দিস প্ল্যান, উই নেভার লাইক দিস প্ল্যান, অথবা উই ইন নো ওয়ে লাইক দিস প্ল্যান, তাই তো, মানে আমরা উই ডোন্ট লাইক দিস প্ল্যান, আমরা একদমই পছন্দ করি না, এইভাবে স্যার স্পিক ইংলিশে এগুলো ব্যবহার হয়? হ্যাঁ এগুলো যথেষ্ট ব্যবহার করা হয়, তাই তো। উই হ্যাভ আন্ডার নো সার্কামস্টেন্সেস অ্যালাউড দেম টু কাম ইনসাইড, হ্যাঁ মানে তারা একদম ডেফিনেটলি নট বিন অ্যালাউড, হবেই না অ্যালাউড। শি ইজ অন নো কন্ডিশন টু বি ডিস্টার্ব, মানে ডোন্ট ডিস্টার্ব হার, কোনোভাবে তাকে ডিস্টার্ব করা যাবে না। হাউএভার দে আর মোর কমনলি প্লেসড ইন ইনিশিয়াল পজিশন ইউজিং ইনভার্সন হুইচ উইল এক্সামাইন লেটার ইন দিস আর্টিকেল, পরে। তাহলে শুরুতে অন নো কন্ডিশন শি উইল বি ডিস্টার্ব বা শি ইজ টু বি ডিস্টার্ব ইত্যাদি ইত্যাদি। ইউজিং অনলি ফর কন্ডিশনাল নেগেটিভিটি, অনলি ইফ, অনলি আফটার, অনলি হোয়েন, এরকমভাবে কিছু কন্ডিশনাল সেন্স দিয়ে নেগেটিভিটি প্রকাশ করা হতে পারে। যে অনলি ক্যান বি ইউজড হোয়েন ইউ ওয়ান্ট টু প্লেস কন্ডিশনস অন হোয়েদার সামথিং ইজ গোয়িং টু অকার অর নট। ইট মোস্ট ক্লোজলি মিনস এক্সক্লুসিভলি অ্যান্ড ক্যান বি ইউজড ইন সেভারাল কম্বিনেশনস, যেমন এখানে অনলির সাথে এগুলো ব্যবহার হতে পারে, সেটা সেন্টেন্স অনুসারে। বলছে হোয়েন উই প্লেস অনলি বিফোর দ্য অ্যাকশন দ্যাট মে অর মে নট অকার অ্যান্ড ইফ আফটার ইত্যাদিতে ব্যবহার করতে বিফোর দ্য কন্ডিশন, তাহলে কন্ডিশনের আগে আমরা বসাবো। সেক্ষেত্রে মনে করলাম এরকম, আমি একটা সেন্টেন্স যদি লিখি, আই উইল হেল্প হিম ইফ হি হেল্পস মি ইন রিটার্ন, মানে সে যদি আমাকে সাহায্য করে তাহলে আমি তাকে সাহায্য করব, তাই না। তাহলে আই উইল অনলি হেল্প হিম, আমি মানে আরও এমফাসাইজ করছি, মানে আমি তাছাড়া সাহায্য করতে পারবো না তাকে, সে যদি সাহায্য করে এই শর্তেই আমি তাকে সাহায্য করব, অন্যথায় নয়, তাই তো। তো দেখো এখানে কি বলছে যে আই উইল অনলি গো টু দ্য মুভি ইফ ইউ গো টু, তুমি যদি যাও তাহলেই যাবো, মানে একটা এমফাসাইজ আছে, জোর আছে। মিনিং আই এম নট গোয়িং টু দ্য মুভি ইফ ইউ ডোন্ট গো, অর্থাৎ তুমি যদি না যাও আমি যাবো না, জোর। আমি যাবো না। আই উইল অনলি হেল্প ইউ হোয়েন ইউ আস্ক ফর ইট, তুমি চাইলে সাহায্য করবো, অন্য সময় আমি সাহায্য করতে পারবো না, তুমি মরে গেলেও আমি করবো না যদি তুমি সাহায্য না চাও, নাকি। দে আর অনলি লিভিং হেয়ার, দে আর অনলি লিভিং হেয়ার আনটিল দে ফাইন্ড আ নিউ হাউস, তাহলে যতদিন না পর্যন্ত তারা একটা নতুন বাড়ি পাবে ততদিন পর্যন্তই তারা এখানে থাকবে, বাড়ি পেয়ে গেলে আর থাকবে না, তাহলে দে উইল লিভ হেয়ার হোয়েন দে ফাইন্ড আ নিউ হাউস, পেয়ে গেলেই তারা চলে যাবে। আচ্ছা ইউজিং ইনভার্সন, ইনভার্সন মানে কি জানো, ইনভার্সন মিনিংটা কি? স্যার উল্টানো স্যার। রোল সাবজেক্টের জায়গায় উল্টানো আর কি। জায়গা চেঞ্জ করা বা হচ্ছে সাবজেক্টের আগে বা পরে এরকম নিয়ে আসে, তাই না। স্যার বলছে উই হ্যাভ শোন হাউ নেগেটিভ অ্যাডভার্বস আর অফেন প্লেসড ইন মিড পজিশন, আমরা তো মিড পজিশনে বেশিরভাগ বসায় এসেছি। হাউএভার ইট ইজ অলসো ভেরি কমন ফর নেগেটিভ অ্যাডভার্বস টু অ্যাপিয়ার এট দ্য বিগিনিং অফ আ সেন্টেন্স। দিস ইজ অফেন ডান ইন more formal and literary style, as well as when we want to place special emphasis on the negative adverbs, যদি অ্যাডভার্ব আমি জোর দিতে চাই। When we place the negative adverbs at the beginning of the sentence, we must use inversion. This is when we rearrange the normal subject verb order of the sentence, মানে সাহায্যকারী ভার্বটা সাবজেক্ট আগে চলে আসতে পারে। We already, দেখো we already use the principle of inversion all the time when we form questions. কোশ্চেনের সময় তো আমরা ইনভার্সন করেই থাকি, যে সাহায্যের ভার্বটা সাবজেক্টে আগে চলে আসছে, যেমনটা আমরা করেছি যে হি হ্যাজ সিন দিস মুভি, হ্যাজ হি সিন দিস মুভি, তাহলে ইনভার্সন হয়েছে ইয়েস নো কোশ্চেন গঠন করার জন্য। To form the question, the subject he and the auxiliary verb has switched places. The process is the same when we use negative adverbs. তাহলে নেগেটিভ অ্যাডভার্ব ইউজ করার সময় আমরা ওই কাজই করব যেটা আমরা এই যে নো সোনার সাথে করেছি। যেমন বললাম কি, হি হ্যাড নো সোনার সিন মি দেন হি কেম টু মি, মানে আমাকে দেখতে না দেখতে সে চলে আসলো। এটা যখন আমি করছি তখন নো সোনারটাকে আরো এমফাসাইজ করার জন্য কি মানে কি করছি আমরা, নো সোনার প্রথমে নিয়ে আসছি। হ্যাড হি, তাই তো। অনেক সময় আমরা মনে করি এই হ্যাডটা মনে হয় নো সোনারের অংশ, কিন্তু আসলে হ্যাডটা কি নো সোনারের অংশ?
নাকি নোশনারি অংশ হচ্ছে দেন? না স্যার। স্যার এই যে দেনটা, এইটুকু হচ্ছে আমাদের ব্যাপার। টেন্সের অংশ এখানে হয় না? দেন হচ্ছে আমাদের কনজাংশন, এখানে দেন হচ্ছে কনজাংশন, আর এটা হচ্ছে তার কোরিলেশন। এবং খেয়াল করবা যে কনজাংশনের সাথে যে কোরিলেশনগুলো হয় সবগুলো কিন্তু অ্যাডভার্ব হয়, সবগুলো অ্যাডভার্ব। যেমন সো ডট ডট দ্যাট বলি না কেন আমরা, সো ডট ডট দ্যাট যেটা হয় এটাও কিন্তু এখানে কনজাংশন কোনটা বলো তো আসলে, এটা কনজাংশন কোনটা? দ্যাট। একটা দ্যাটটা হচ্ছে আমার মেইনলি কনজাংশন। দ্যাট স্যার করে কারণ কারণ এই সোটা কোথায় বসে দেখবে সবসময় অ্যাডজেক্টিভের বা অ্যাডভার্বের আগে আর বসে। যেমন হি ইজ সো গুড দ্যাট হি ক্যান নট ডু ইট, মানে সে এতই ভালো যে সে ভালো করতে পারে না। তাহলে গুডটা কি অ্যাডজেক্টিভ না? তাহলে অ্যাডজেক্টিভের আগে যে বসে সে কি অ্যাডভার্ব হয় না? জি স্যার এটা কিন্তু একটা অ্যাডভার্ব। হ্যাঁ, আর এখানে দ্যাটটা জি হচ্ছে স্যার। আমাদের জি স্যার এইটা, ঠিক আছে? এই জন্য অনেক সময় এই কিন্তু বিভিন্ন ভার্সিটি পরীক্ষায় বা এই জাতীয়গুলো এগুলো আসে। আচ্ছা, আমার মনে হয় কি, আমি এই বইটা খুব করি যে এই বইটা যদি একজন স্টুডেন্টকে এইচএসসি লেভেলে পড়ানো হয়, তার কি ভার্সিটি বা বিভিন্ন পরীক্ষাতে ভুল কেমন হতে পারে যদি সে বুঝে পড়ে এই জিনিসটা ইংলিশে? পাঁচজন। তার তার ভার্সিটি লেভেলে ইংলিশে কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই। হুম, তাহলে স্যার তখন স্যার তো একটা ঝামেলা রিটেনেও হয়ে অনেক যাবে, হেল্প হবে স্যার বুঝায় সবাই যদি শিখে যায়, হ্যাঁ, সবাই যদি শিখে যায় তাহলে তো স্টুডেন্ট রাখবেন কোথায়, ভার্সিটিতে আটবে না তো। না সেটা তো আমি ভালো। শুধুমাত্র গ্রামারের ক্ষেত্রে ঠিক আছে আমার যখন শোনো গো, আমার সিট আছে 30টা, আমি কি 25 জনকে ভর্তি করতে পারবো? মনে করো আমার সিট আছে 30টা, না সবাই স্যার মানে 100 জন পেয়েছে 100 নাম্বার, 100 নাম্বার করে 100 জন পেয়েছে, তাহলে আমি কি 100 এর মধ্যে 100 পেয়েছে 100 জন, সিট আমার 30টা, আমি কয়জনকে নিতে পারবো বলো? 30 জনকে তো নিতে পারবো, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমি কি করতে হবে? ক্রাইটেরিয়া কি সেটা করব? কিন্তু ফিল তখন আপ আমি করবেন কি বলবো করে, মানে বাদ দেবেন কাকে? ওই যে তখন আমি বয়স দেখবো, তারপর হচ্ছে তোমার অন্যান্য কোয়ালিটি দেখবো, ভাইবা নিব, নিয়ে তাকে আমি বাদ দেওয়ার চেষ্টা করবো। ওদের পরীক্ষা তো না হয় বাদ দেওয়ার জন্য, তোমার কোয়ালিটি দেখার জন্য কয়জন, তবে লবিং আজকে দেখবেন না আপনি? সেটা তো আলাদা বিষয়। হ্যাঁ, সেটা তো আলাদা বিষয়, তবে এগুলোর ক্ষেত্রে ভার্সিটির ক্ষেত্রে লবিং টবিং খুব একটা করে না, মেটার করে না অতটা। সব জায়গাতে বাংলা লবিংটা একটা সাবজেক্ট, আমি ভাবতেছি আমি যদি সরকার হই না, লবিং বলে একটা সাবজেক্ট তৈরি করবো। কারণ লবিং নলেজ না থাকার কারণে আমি এখনো পড়ে আছি এক জায়গায়। হ্যাঁ, কিন্তু লবিং থাকলে হয়তো অনেক উপরে চলে যেতে পারতাম, বুঝতে পারছো? দেখা যাচ্ছে কালকে জয়েন জি স্যার করতেছে, নতুন কালকে জয়েন করে সে এমন জায়গায় চলে যাচ্ছে, আমি ভাবছি সেটা গেল কেমন করে, জানলাম না শুনলাম না, আর একজন দিকে ওই জায়গায় উপরে বসে গেছে, কি কারণে এটা সম্ভব? বলে ওর যথেষ্ট মানে লবিং এসে এ প্লাস পেয়েছিল, 100-র মধ্যে 100, এই কারণেই তো। আমি বললাম স্যার লবিং বলে তো কোনো সাবজেক্ট আমার তো পড়া নেই। এই তখনই তো আমি পিছিয়ে গেছি যে লবিং বলে একটা সাবজেক্ট ছিল যেটা আমি পড়ি নাই, বুঝতে পারছো? স্যার আমাদের পড়ায়েন তাহলে স্যার না আমি তো পড়াই তোমাদের, এই যে এখন একটু পড়ালাম যে লবিং বলে একটা সাবজেক্ট আছে, দয়া করে ওটা সুন্দর একটা বই খুঁজে নিয়ে তুমি পড়ে নেবা। এইটা পড়া মানে হচ্ছে মানুষের সাথে বেশি বেশি খাতির জমানো, তোষামত করা, বুঝো? ওই জি স্যার তোষামতি যে ভালো করে সে খুব চুল করে করতে পারে, একদম রকেটের মতো। আর যারা পারে না স্যার তারা একটু মাকু দরকার স্যার না, সেটা তো হ্যাঁ, ওটা তো আছেই, ওটা তো বলবো কেন, ও মাখন তো তোমাকে কিনতে হবে, তাই না? ম্যানেজ করতে হবে। তো যাই হোক, এই জন্যই সমস্যাটা, আমরা সততার সহিত কাজটা করে যাচ্ছি, সততার সহিত আমি ড্যাশ কাজটি করে যাচ্ছি, ঠিক আছে? তো যাই হোক, তোমাদের আইডি নাম্বারগুলো একটু দাও। সবাই দিয়ে, সবার কি দেওয়া হয়েছে আইডি? আমার সমস্যা হয়েছে, আমার প্রিন্টারটা নষ্ট হয়ে তোমাদের এর যে ইয়েটাকে প্রিন্ট করে যে একটু আইডি নাম্বারগুলো দিব, সেইটাই করতে পারছি না। সারতে দিয়েছি আজ 2 কিনে ফেলেন, আপনার নতুন করে তো অভ্যাস আছে। না সেটা তো আছেই, টাকা পয়সা জমাই করবো কি বলো, যেটাই অসুবিধা সেটাই সুবিধা বানাই নেবো, ফেলে দিয়ে আবার নতুন নেবো, সমস্যা কি? কষ্ট করে টাকা জমায়ে ছেলের জন্য 10 তলা বাড়ি বানাবো, সে আমাকে সিঁড়ির নিচে রাখবে বয়সকালে, বাড়িতেও না রাখতে পারি, দরকার আছে বলো তো? সিঁড়ি নিচে রাখলে ভাই আবার, না বাড়ি সিঁড়ি বাড়ি নিচে রাখলেও তো হয়তো। সে এখন বাড়ির মানে সিঁড়ির নিচেও রাখতেছে না, তাই না? অন্যের বাড়িতে দিয়ে আসতেছে, তাহলে অবশ্য ভালো। স্যার ওই যে কি কালকে বলে, দেখছেন স্যার একটা ওই যে মেয়ে বাপকে লাথি মারছিল ওরে বাবা বাবা, সে আবার কি কলেজের শিক্ষিকা নাকি জানো? জি স্যার সে একজন হ্যাঁ সরকারি এরকম কলেজের শিক্ষিকা। বিদ্যুৎ। আহারে কি বলবো, ওই জন্য তো বলতেছি ছেলে মেয়েকে শিক্ষিত স্যার বানাবো না ভাই। হচ্ছে অশিক্ষিত 10 জন রিক্সাওয়ালা স্যার দেখো, সবাই তার বাপ মা কিছু হলো দেখে আর কি। শিক্ষিত হয়ে আমরা আস্তে আস্তে আমাদের বাড়ি ছাড়া করতেছি পিতামাতাকে, খুবই খারাপ অবস্থা। তো যাই হোক, কিছু কিছু ক্ষেত্রে সেটাই। ঘটনাটা একটু চেক করার দরকার, মাঝে মাঝে এমনটাও ঘটে, কিছু বিষয় থাকে
হ্যাঁ, নেগেটিভ কিছুও থাকে, আমরা যা দেখি সময় সবসময় তা না, তারপরেও হুম। মানুষের একটু নীতিবান হওয়া উচিত। তো যাই হোক, এটা উচিত কথাই বলতেছি, যেটা আমরা প্যারাগ্রাফে বলে থাকি। হ্যাঁ, আচ্ছা, যার কান আছে সে শুনুক। আচ্ছা, তো যাই হোক, এবার আসি ইনভার্সনটা কীভাবে করব। দেখো, ইনভার্সন নেভারের সাথে করছি, স্কার্সলি হার্ডলি নোশনের সাথে করছি, আন্ডার নো সার্কামস্টেন্সেসের সাথে করছি। এভাবে এমফাসাইজ করার জন্য আমরা ইনভার্সন করতে পারি। ইনভার্সন উইথ অনলি আ মেন ভার্ব, তুই যদি শুধু মেন ভার্ব থাকে তখন আমি যে ডু ডাজ নিয়ে আসবো, কিচ্ছু করার নেই, ডু ডাজ নিয়ে আসবো। বি ভার্ব হলে পারে, বি ভার্ব উল্টে ঘাড়ের উপর পা দিয়ে চলে আসবে সাবজেক্টের, হ্যাঁ, আগে। হুম, এই যে হার্ডলি, হি, হ্যাঁ, এগুলো। ইনভার্সন অফ স্যার অনলি, ক্লাস পর্দা শেষ হয়ে যাক। শিক্ষার অবস্থা খুবই সমস্যা, এই জন্য নিজে একটু তৈরি হও, সুন্দরভাবে তৈরি হলেই ভালো কিছু হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, বলো। হুম, আচ্ছা, কেউ কিছু বলতে না যাচ্ছিল? স্যার, তাহলে কি এই শিক্ষকতাই উচিত? সরি, বলো, শিক্ষকতা পেশা। আমার স্বপ্ন তো স্যার একটা শিক্ষিকা হওয়া, তাহলে কি স্যার এই পেশায় না ঢোকাই ভালো হবে? এটা আসলে কে দেখো, তুমি ইভা? এটা হচ্ছে তোমার উপরে ডিপেন্ড করবে। আমি তোমাকে কিছু কথা বললাম, এগুলো পুরোটাই নেগেটিভ। শিক্ষকদের বর্তমানে নেগেটিভ দিকে দেখা হয়, এরা হচ্ছে সবচেয়ে অস্পৃশ্য বস্তু সমাজে, বুঝতে পারছো? মানে এদের দিয়ে কেউ তাকায়ও না, কেউ ছয়ও না, বুঝতে পারছো? তা সেই হিসাবে বর্তমান প্রেক্ষাপটে জি স্যার। শিক্ষকতার অবস্থাটা খুবই বাজে। হুম, এখন স্যার স্টুডেন্টরাও অনেক সময় সম্মান করে না। এটা আমাদেরও দোষ আছে, আমাদের শিক্ষকদেরও যথেষ্ট দোষ আছে। সেই হিসাবে কেন দোষটা হচ্ছে তার কিছু পরিবেশগত দায়ী আছে, শিক্ষকদের নিজস্বতা কিছু দায়ী আছে, আর তো বাকি তো আর কিছু বললাম না, অনেক কিছু বলা যায় না। বলো সিফাত। হুম, হ্যাঁ স্যার, বলছিলাম স্যার যে বর্তমানে তো স্যার এই অবস্থা স্যার, অতীতেও কি স্যার এরকম ছিল স্যার? মানে অন্য কোনো সরকারের আমলে বা না, ব্যাপারটা এরকম কি সরকারকে ছিল আমি দায়ী স্যার? করছি না, সরকার এখানে ঠিক, সরকারকে আমি দায়ী করছি না না। স্যার, হ্যাঁ, সরকারের না স্যার, সরকারকে দায়ী না করেন স্যার, কারণ দেখেন স্যার, বর্তমানে যে অবস্থা স্যার, আপনি যে বললেন স্যার, আসলেই তো স্যার আমাদের তো শিক্ষকদেরকে নিয়ে কোনো গঠনমূলক আলোচনাও নাই, বা শিক্ষা ব্যবস্থাকে কিভাবে উন্নত করা যায় এগুলা নিয়ে কোনো কথা নাই। এখন কথা হচ্ছে যে এখন না হয় নাই, কিন্তু